আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন গতকালই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামীতে যে কয়টি পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি, সেই পদক্ষেপগুলো আমি পয়েন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এর সাথে আপনারা চাইলে আরো কিছু যোগ করতে পারেন, কিংবা আমার উপস্থাপিত পয়েন্টগুলোকে যদি পরিমার্জন করার প্রয়োজন হয়, আপনারা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করেও জানাতে পারেন। তো আমি শুরু করি। প্রথম যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গত 15 থেকে 16 বছরে এই দেশে যতগুলো গুম, খুন, ক্রসফায়ার, মিথ্যা মামলা এবং গত আন্দোলন জুড়ে যারা শহীদ হয়েছেন, সবার একটা রিলায়েবল তালিকা প্রণয়ন করে সবাইকে শনাক্ত করার মাধ্যমে নিহত কিংবা শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং যারা অঙ্গহানির শিকার হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, এবং পুরো ঘটনায় যতগুলো অবিচার হয়েছে সবগুলো ন্যায্য সুষ্ঠু বিচার বাস্তবায়ন করতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে দেশে তৃণমূল পর্যায় থেকে বৈষম্য বিরোধী কমিটি কিংবা সেল গঠন করতে হবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বর্তমানে পুলিশ বিভাগ নিষ্ক্রিয় এবং কর্মবিরতিতে আছে। তো পুলিশ বিভাগের পুলিশ সদস্যদেরকে আবারও কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করে। পাশাপাশি অসৎ পুলিশ সদস্যদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনার মাধ্যমে পুলিশ যে জনগণের বন্ধু সেটাকে পুনরায় প্রতিষ্ঠাকরণ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দেশের আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দেশের বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থাকে মুক্ত, স্বাধীন এবং জটিলতা মুক্ত করতে হবে। পাশাপাশি জুডিশিয়ারি কিলিং যাতে এই দেশে আর না হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং স্ট্রিক্ট হইতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আগামী 6 মাসের জন্য এই দেশে সাপ্তাহিক সরকারি ছুটি 2 দিনের পরিবর্তে 1 দিন করা হোক, এবং যতগুলো শিল্প কলকারখানা আছে সেগুলোকে সপ্তাহে 6 দিন চালু রাখা হোক পুনর্দমে, যাতে আমরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি, আমাদের অর্থনৈতিক চাকা যে থমকে আছে, এই অবস্থা দূরীভূত হয় এবং আমরা এগিয়ে যেতে পারি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের গত আন্দোলনের কারণে এবং শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও আন্দোলনের কারণে স্কুল কলেজে যে পাঠদান কর্মসূচি ব্যাহত হয়েছে, বিঘ্নিত হয়েছে, এইটাকে পুষিয়ে নেওয়ার জন্য যা যা করা লাগে, ফর এন এক্সাম্পল এক্সট্রা ক্লাস নেওয়া থেকে শুরু করে যা যা করা লাগে সব পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সেটা এনশিওর করতে হবে, যাতে আমরা শিক্ষায় পিছিয়ে না পড়ি, কোনো সেশন জটের সম্মুখীন না হই। 8 নম্বর পয়েন্ট হচ্ছে দেশের শিক্ষার্থীদের জন্য, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য যে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল গত ফ্যাসিস্ট সরকারের আমলে, এটাকে বাতিল করতে হবে। এটাকে বাতিল করে পুরনো যে কারিকুলাম ছিল সেটিকে পুনরায় বহাল করতে হবে পরিমার্জন করার মাধ্যমে, এবং বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে সেটাকে পুনরায় বহাল করতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীরা মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার মুখোমুখি না হয়। 9 নম্বর পয়েন্টে হচ্ছে দেশের ক্রীড়া সেক্টর, অর্থাৎ হচ্ছে যেমন ধরা যায় বিসিবি, বাফুফে এরকম বড় বড় ক্রীড়া সংস্থাগুলোর দুর্নীতি খতিয়ে দেখতে হবে, এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনে অব্যাহতি এবং বিচারের আওতায় আনতে হবে, এবং পাশাপাশি অনুদান কমিয়ে দিতে হবে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে 10 নম্বর, দেশের কৃষি, মৎস্য এবং গবাদি পশু লালন পালন খাতে ভর্তুকি নিশ্চিত করতে হবে। 11 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রবাসী এবং আইটি সেক্টরে ফ্রিল্যান্সার যারা আছেন তাদের দাবি দাওয়াগুলো, ন্যায্য দাবি দাওয়াগুলো মানতে হবে, মেনে সেগুলোকে নিশ্চিত করতে হবে। এই নিশ্চিতকরণে আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে, কারণ আমাদের দেশে ফ্রিল্যান্সিং একটি খুবই সম্ভাবনাময় একটি ক্যারিয়ার হিসেবে কিন্তু দাঁড়িয়েছে। সো এটাকে পুশ করতে হবে, যাতে আমরা শুধুমাত্র প্রবাসীদের দিকেই রেমিটেন্সের জন্য না তাকিয়ে থাকতে হয়। তারপরে যে সর্বশেষ পয়েন্টটা সেটা হচ্ছে চিকিৎসা সেবা সহ অন্যান্য যে সকল সেবা খাত আছে, এই সকল সেবা খাতে যে সিন্ডিকেট, যে কালোবাজারি সিন্ডিকেট, এগুলো সব যাতে দূর করা যায়, এই দূর করার জন্য মনিটরিং সেল গঠন করতে হবে, এবং এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট হতে হবে। সো আমার মনে হয় এই 12টি পয়েন্ট যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ আগামী বছরখানেকের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে।
আর এই পুরো ভিডিও জুড়ে আমি যে টি শার্টটা গায়ে দিয়ে আছি সেটা আমার নিজের ডিজাইন করা। আপনারা যদি টি শার্টটি নিতে চান তাহলে আমার পেজ ড্রেসোতে ইনবক্স করবেন, আমি আমার পেজটি কমেন্ট বক্সে মেনশন করে দিব। ওকে, টাটা।